আসসালামু আলাইকুম। আজকে আমি বিফ বিরিয়ানি করে দেখাবো। আজকের রেসিপি বিফ বিরিয়ানি। বড় একটা হাঁড়িতে আমি এখন তেল দিয়ে দিব। বিরিয়ানিতে একটু তেল বেশি লাগে, এই জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি তেজপাতা, 2 টুকরো ডালচিনি, এলাচ 4টা, স্টার মশলা, বড় এলাচ, লবঙ্গ, ছোট এলাচ কয়েকটা। একটু গোটা মশলাগুলো একটু কালার চলে আসলেই দিয়ে দিব 1 কাপ ভর্তি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে ভেজে নিব। হয়ে গেছে আমার পেঁয়াজ কুচি ভাজা। এখন দিয়ে দিব আদা বাটা। প্রথমে আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব রসুন বাটা। আমি 1 টেবিল চামচ ভরে ভরে নিয়েছি আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আমি একটা বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা একটু দিলে বিরিয়ানির ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে যায় স্বাদটা। মাংসটাকে আমি কেটে একটু মিডিয়াম করে কেটে নিয়েছিলাম, নিয়ে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সেই মাংসটা দিয়ে দিব। মাংসটাকে দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংস থেকে তেল ছেড়ে দিবে যখন, তখন অল্প এখন দিয়ে দিব একটু টক দই। আবারও নেড়ে চেড়ে দিব আমি মাংসটাকে। মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে আর কষানোটাও হয়ে যাচ্ছে। এখন একটু ঢাকনা দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে। এখন একটু গরম পানি দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 20 মিনিটের জন্য। এখানে আমি কিছু বাসমতি চাল নিছি, সেটাকে আমি ধুয়ে বাসমতি চালটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। কষলিয়ে কষলিয়ে সমস্ত ভালোভাবে পরিষ্কার করে নিব চালটাকে। আবারও ফিরে এলাম মাংস রান্নায়। মাংসটা আরও কুক হবে, পানিও রয়ে গেছে। আবারও আমি ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব মাংসটাকে। মাংসটা হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে আমি 4 মিনিটের মতো মাংসের সাথে ভাবে একদম কষিয়ে নিব। চালটাকেও কষিয়ে নিব। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চাউলের চেয়ে মাংসের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখানে আমি গরম পানি দিলাম, যে কাপ দিয়ে আমি চালটা মেপে নিয়েছি সেই একই কাপে ডাবল করে আমি পানিটা দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একদম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভেঙে দিলাম মুখটা, যাতে ফ্লেভারটা পুরা বিরিয়ানিতে ছড়িয়ে যায়। এখন আবারও ঢাকনাটাকে লাগিয়ে আমি 10 মিনিট হাই হিটে জাল করব। আমার চাউলের থেকে পানিটাও শুকিয়ে গেছে। ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিই নিচে আবার লাগে কিনা। এই পাতিলটা এত ভালো, নিচে লাগার কোনো ভয় নেই, লাগে না। তারপরে একটু নেড়েচেড়ে দিলাম, পানিটা শুকিয়ে গেছে বিরিয়ানির একদম।
ঝরঝরে রেডি হয়ে গেল আমার বিরিয়ানি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি। আর এখন একটু মাংসটা একটু সফট হয়ে গেছে, দেখাইলাম একটা মাংস আমি, সাথে 2টা কাবাব, একটা ডিম দিয়ে পরিবেশন করলাম বিফ বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন, সাথে একটা ড্রিঙ্কস, মজার হেব্বি একটু ড্রিঙ্কসটাও ঢেলে নিলাম। এই তো আমি একটু টেস্ট করে দেখি কেমন হইলো। নিজের রান্না নিজেই একটু খেতে হয়, আপনাদের তো আর খাওয়াইতে পারি না। ধন্যবাদ।